আজকে থেকে সম্ভবত 15-20 বছর হবে, এরকম সময় হবে। তখন সোনার ভরি ছিল 22,000 টাকা, মনে আছে আপনাদের? হ্যাঁ, 22 থেকে 24-25 হাজার টাকা ভরি ছিল। এখন সোনার ভরি কত? 1 লাখ টাকা 80,000 টাকা। আচ্ছা, এখন এখন মনে করেন, বুঝেন, ভালো করে বুঝেন, মনে করেন এখন আমি 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনলাম। ঠিক আছে, বুঝতে পারতেছেন? 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনলাম, কিনে আমি সোনাটাকে রেখে দিলাম আমার স্ত্রীর কাছে, যে তুমি এটা রাখো, তোমার কাছে রেখে দাও, 4-5 বছর 10 বছর রেখে দাও। আর আপনি 1 লাখ টাকা দিয়ে সোনা কেনেন নাই, আপনি 1 লাখ টাকাটা 1 লাখ টাকাই রেখে দিয়েছেন। ঠিক আছে, দুজন ব্যক্তি, একজন আমি একটু বোকা মানুষ, এই জন্য আমি কি করছি, 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনে বাসায় রেখে দিয়েছি, আমার স্ত্রীর কাছে আছে মনে করেন। এখন আপনি অনেক চালাক মানুষ, আপনি মনে করেছেন না এগুলো দরকার নাই, তা আমি 1 লাখ টাকা ক্যাশই রেখে দিই। এখন 10 বছর পর আপনারটা বের করবো, আমারটা বের করবো। 10 বছর পর আপনারটা আপনি বের করেন, আমারটা আমি বের করি, দেখবেন আমার ওই এক ভরি সোনার দাম 1 লাখ টাকা থেকে হয়ে গেছে 2 লাখ টাকা, আর আপনার ওই 1 লাখ টাকা 10 বছর পর হয়ে গেছে 80,000 টাকা, 70,000 টাকা, বা আরও কম। তাহলে কে চালাক কে বোকা? এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে, এটা বৈশ্বিক সংকট, পুরো বিশ্ব জুড়ে মানুষের টাকা, শ্রম, এগুলো লুটে পুটে খাওয়া হচ্ছে। এটা হলো ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না।